সুপ্রিয় শিক্ষার্থীরা, ঘরে বসে কারিগরি শিক্ষায় আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা মেশিন শপ প্র্যাকটিস 1-এর দ্বিতীয় অধ্যায় মেশিন টুলস এর ধারণা সম্পর্কে আলোচনা করব। আমরা যা আলোচনা করব তা হচ্ছে সচরাচর ব্যবহৃত মেশিন টুলস এর বৈশিষ্ট্য, মেশিন টুলস ব্যবহারের সুবিধা। আজকের ক্লাসে আমরা এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব এবং জানার চেষ্টা করব। মেশিন টুলস বলতে নির্দিষ্ট কতগুলো ধারক এবং বাহকের বৈশিষ্ট্যকে বোঝায়। 1 নাম্বার, কাটিং টুলকে নিয়ন্ত্রণ করা। 2 নাম্বার, জবকে আটকে রাখা। 3 নাম্বার, জবকে নির্দিষ্ট কাটিং টুল দ্বারা নির্দিষ্ট অপারেশন সম্পন্ন করা। 4 নাম্বার, জবের উপর প্রযুক্ত চাপ প্রদান করা। 5 নাম্বার, জবের উপর প্রযুক্ত বলে আঘাত করা। 6 নাম্বার, জবকে ঘর্ষণ গ্রাইন্ডিং করা। 7 নাম্বার, ডিভাইস সমূহকে ধারণ করা। 8 নাম্বার, র্যামকে পরিচালনা করা। এই বৈশিষ্ট্যগুলো সাধারণ বৈশিষ্ট্য বলা হয়। এগুলা প্রত্যেকটা মেশিন টুলসে ব্যবহৃত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন বিভিন্ন মেশিন টুলসের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদাভাবে বর্ণনা করব। এখানে সেন্টার লেদ মেশিন টুলসের বৈশিষ্ট্য। এখানে আমরা ছবিতে একটি সেন্টার লেদকে দেখতে পাচ্ছি। এর বিভিন্ন পার্টসের নাম সহ একটা সেন্টার লেদ আমরা এখানে দেখতে পাচ্ছি। এই দুইটা ছবি থেকে আমরা কিছুটা ধারণা নিতে পারবো যে একটা সেন্টার লেদের কি কি পার্টস থাকে বা সাধারণ বৈশিষ্ট্যগুলো কি কি হয়, সেগুলো আমরা এই ছবি থেকে কিছু ধারণা নিতে পারি। এখানে হেড স্টক, টুল পোস্ট, টেল স্টক, ক্রস লাইট, স্যাডেল, বেড ইত্যাদি পার্টসগুলো আমরা এখানে কিছু কিছু দেখতে পাচ্ছি। এগুলো নিয়ে এখন এর বৈশিষ্ট্য বা বিভিন্ন কাজ অপারেশন সম্পর্কে আমরা আলোচনা করব। যেমন 1 নাম্বার, ক্রস টিপ সহ হেভি বেড। একটা সেন্ট্রাল লেদের ক্রস টিপ সহ হেভি বেড থাকে। 2 নাম্বার, গিয়ার ড্রাইভ স্পিন্ডল। 3 নাম্বার, পরিবর্তনশীল স্পিন্ডল স্পিড। স্পিন্ডল স্পিডকে আমরা পরিবর্তন করার জন্য যা প্রয়োজন সেই অ্যাটাচমেন্টটা এখানে সংযোগ থাকে। 4 নাম্বার, হার্ডেন্ড ও হাই ফিনিশিং গিয়ার থাকা। 5 নাম্বার, অটোমেটিক ফিড মেকানিজম। এটা হলো যখন আমাদের কোনো অটোমেটিক ফিডের প্রয়োজন হয় সেই মেকানিজমটা সংযুক্ত থাকে। 6 নাম্বার, মাইক্রোমিটার কলারযুক্ত ফিড হ্যান্ডেল। অনেক সময় দেখা যায় যে কাটিং ফিডটা খুবই কম দিতে হয়, সেই ক্ষেত্রে এই মাইক্রোমিটার কলারযুক্ত এটা কাজে লাগে। 7 নাম্বার, উল্টা ঘূর্ণন, কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন মোশন বলা হয়। এটা সম্পূর্ণ মোটর আমরা ব্যবহার করতে পারি, কারণ আমাদের ক্লকওয়াইজ এবং এন্টি ক্লকওয়াইজ দুই দিকে মোশনটার প্রয়োজন হয়। 8 নাম্বার, টেপার বুর বিশিষ্ট টেল স্টক স্পিন্ডল। 9 নাম্বার, প্রান্ত টেপার বিশিষ্ট স্পিন্ডল বোর। 10 নাম্বার, বেশি পরিমাণে ধাতু অপসারণের জন্য শক্তি সম্পন্ন। 11 নাম্বার, বহুমুখী কার্যক্ষম। 12 নাম্বার, উৎপাদন কাজে ব্যবহৃত হয়। এই সকল বৈশিষ্ট্যগুলো যদি আমরা সহজে শনাক্ত করতে পারি তাহলে লিড মেশিনকে আমরা সহজে চিনতে পারবো এবং একটা লিড মেশিন যে সমস্ত কাজ সম্পন্ন করা হয় লিড মেশিন দ্বারা সেগুলো আমরা ভালোভাবে জানতে পারবো। ভার্টিক্যাল ড্রিলিং মেশিন টুলসের বৈশিষ্ট্য। এখানে প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি ভার্টিক্যাল ড্রিলিং মেশিনের ছবি আমরা দেখতে পাচ্ছি। বডির বিভিন্ন অংশ দেখে আমরা এটার সাধারণ কিছু বৈশিষ্ট্য আমরা এমনি অনুমান করে বলতে পারবো। যেমন বেস থাকে, কলাম থাকে, টেবিল থাকে, টেবিল ক্ল্যাম্প থাকে, ইলেকট্রিক মোটর, হ্যান্ড হুইল, চাক, ড্রিল বিট। এগুলো হলো এটার সাধারণ কিছু পার্টস। আর এ থেকে আমরা কিছুটা এটার বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নিতে পারবো। ভার্টিক্যাল ড্রিলিং মেশিন টুলসের বৈশিষ্ট্যের মধ্যে 1 নাম্বার, ড্রিলিং মেশিনের গঠন মজবুত ও সূক্ষ্ম হয়। 2 নাম্বার, কোন পুলি ড্রাইভ। এটার ড্রাইভটা গিয়ারের সাহায্যে না হয়ে
কোন পুলি মানে বেল্ট পুলি যাকে বলা হয়, বেল্টের সাহায্যে আমরা এই ড্রাইভটা ব্যবহার করি। 3 নাম্বার ড্রিল হেড ওঠানামা করা হয়, ড্রিল হেডটা আছে সেটা উপরে নিচে আপ ডাউন করানো যায়। 4 নাম্বার টেবিলও উপরে নিচে ওঠানামা করানো যায়। 5 নাম্বার ম্যানুয়াল ও পাওয়ার ফিডিং ব্যবস্থা। একটা ম্যানুয়াল বলতে হাতের সাহায্যে এবং পাওয়ার ফিডিং ব্যবস্থা বলতে যে সেটা আমরা মোটরের সাহায্যে অটোমেটিক যেটাকে বলা হয় সেটাও করা যায়। 6 নাম্বার থ্রাস্ট বিয়ারিং যুক্ত ভার্টিক্যাল স্পিন্ডল থাকে। 7 নাম্বার উল্টা ঘূর্ণন গতি কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন সম্পন্ন মোটর থাকে। 8 নাম্বার উৎপাদনক্ষম সাধারণ কাজে উপযোগী গ্যাং ড্রিলিং মেশিন টুলসের বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, এই গ্যাং ড্রিলিং মেশিনের একটা ছবি। গ্যাং ড্রিলিং মেশিন বলতে সাধারণত একের অধিক ড্রিল হেড যুক্ত যে মেশিনটা ড্রিল মেশিন ব্যবহার করা হয় সেটাকে গ্যাং ড্রিলিং মেশিন বলা হয়। এখানে একের অধিক ড্রিল হেড 1 2 3 4টা ড্রিল হেড আছে, কারণ একসাথে আমরা 4টা ড্রিল সম্পন্ন করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, গ্যাং ড্রিলিং মেশিনের কিছু বৈশিষ্ট্য আমরা এখন আলোচনা করি। 1 নাম্বার গ্যাং ড্রিলিং মেশিনের গঠন মজবুত ও সূক্ষ্ম হয়। 2 নাম্বার একাধিক স্পিন্ডল থাকে। আমি যখন তোমাদেরকে ছবিটা দেখাইছি সেখানেও আমরা একাধিক স্পিন্ডল দেখতে পেয়েছি। 3 নাম্বার স্পিন্ডলগুলো একই টেবিলে পৃথক পৃথকভাবে আটকানো থাকে বা মোটর দ্বারা পরিচালিত হয়। 4 নাম্বার টেবিল ওঠানামা করে। 4 নাম্বারে যে টেবিলটা আমরা বলছি ওঠানামা বলতে উপরে নিচে আপ ডাউন করানো যায়। 5 নাম্বার টেবিলের চারদিকে গ্রুপ কাটা থাকে, কারণ টেবিলটাকে শক্তভাবে ক্ল্যাম্পিং করার জন্য এই গ্রুপগুলো ব্যবহার করা হয়। 6 নাম্বার ড্রিলিং অপারেশন করা যায়। 7 নাম্বার অটোমেটিক ফিডিং ব্যবস্থা আছে, এখানে অটোমেটিকভাবে ফিড দেওয়া যায় সেই ব্যবস্থাটাও আছে। 8 নাম্বার উৎপাদন কাজে ব্যবহৃত হয়। আমরা যখন কোনো প্রোডাকশনের কাজ করব, একাধিক প্রোডাকশন আমাদের প্রয়োজন হবে, সেই ক্ষেত্রে আমরা এই গ্যাং ড্রিলিং মেশিনটা ব্যবহার করতে পারি, কারণ আমাদের সময় কম লাগবে, সেই জন্য গ্যাং ড্রিলিং মেশিনটা উৎপাদন কাজে বহুল ব্যবহৃত হয়। শেপার বা শেপিং মেশিন টুলস এর বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, এখানেও আমরা একটি শেপার মেশিনের ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে র্যাম, টুল হেড, টুল, ওয়ার্ক বাইস, স্যাডেল, টেবিল, ক্রস রেল, কলাম এবং বেস, এইগুলো হলো সাধারণ বৈশিষ্ট্য। আমরা এছাড়াও এর নির্দিষ্ট কিছু বা অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কেও আলোচনা করব। শেপার মেশিন টুলসের বৈশিষ্ট্যের মধ্যে হলো 1 নাম্বার স্ট্যান্ডার্ড মেশিন টুলস। এটা একটা স্ট্যান্ডার্ড মেশিন টুলস বলা হয় শেপার মেশিন টুলসকে। 2 নাম্বার র্যাম অগ্রপশ্চাৎ মানে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডে চলাচল করে, র্যামটা সামনে পিছনে চলাচল করে। 3 নাম্বার র্যাম অগ্রপশ্চাৎ একই লাইনে বরাবর, একই অ্যাক্সিস বরাবর সবসময় চলাচল করে। 4 নাম্বার ম্যানুয়াল ও অটোমেটিক ফিডিং ব্যবস্থা আছে, এটা ম্যানুয়ালভাবে এবং অটোমেটিকভাবে ফিড দেওয়ার ব্যবস্থা আছে। 5 নাম্বার স্ট্রোক সংখ্যা হ্রাস বা বৃদ্ধি, ডিক্রিজ এবং ইনক্রিজ করা যায়, আমাদের প্রয়োজন অনুসারে আমরা এটার স্ট্রোক সংখ্যাকে হ্রাস বৃদ্ধি করতে পারবো। 6 নাম্বার স্ট্রোকের দৈর্ঘ্য খাটো এবং দীর্ঘ, যেটাকে শর্ট স্ট্রোক এবং লং স্ট্রোক বলা হয়। 7 নাম্বার টেবিল উপরে নিচে ওঠানামা করানো যায়। 8 নাম্বার সহজ টুল সেটিং ব্যবস্থা আছে। টুল সেটিং ব্যবস্থাটা শেপার মেশিনে খুবই সহজ, যে কেউ এটা টুল সেটিং করতে পারবে। প্লেন হরাইজন্টাল মিলিং মেশিন টুলসের বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্লেন হরাইজন্টাল মিলিং মেশিন টুলসের একটি ছবি। এই ছবি দেখেও আমরা এটার বিভিন্ন পার্টস সম্পর্কে ধারণা নিতে পারবো এবং সাধারণ কিছু বৈশিষ্ট্য আমরা জানতে পারবো। যেমন এর একটা আরবার থাকে, এখানে টুল সেটিং করা হয়, টুল ধরা হয়, সেটাকে আরবার বলা হয়।
তারপরে ওভার আর্ম আছে, ওভারহেড ক্ল্যাম্পিং ব্যবস্থা আছে, টেবিল আছে, তারপর ফিড মেকানিজম আছে, এবং সব কিছু মিলে একটা হলো প্লেন হরাইজন্টাল মিলিং মেশিন টুলস। প্লেন হরাইজন্টাল মেশিন টুলসের বৈশিষ্ট্যগুলো হলো: 1 নাম্বার মজবুত সূক্ষ্ম গঠন, 2 নাম্বার নি সহ টেবিল উপরে ওঠানামা করানো যায়। নি বলতে এটার একটা স্ট্রাকচারাল গঠন আছে যেটাকে নি বলা হয়, সেই নিটা টেবিল সহ উপরে নিচে উঠানো নামানো যায়। 3 নাম্বার টেবিল লম্বালম্বি ও আড়াআড়ি, টেবিলটা সাধারণত আড়াআড়ি এবং ক্রসভাবেও চলাচল করানো যায়। 4 নাম্বার ওভার আর্মকে সামনে পিছনে আনা নেওয়া করা যায়। 5 নাম্বার আনুভূমিক স্পিন্ডল। 6 নাম্বার পরিবর্তনশীল স্পিন্ডল স্পিড। মিলিং মেশিনের সাধারণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে এগুলো বিদ্যমান এবং এছাড়াও আরও কিছু বৈশিষ্ট্য আমরা আলোচনা করতেছি। 7 নাম্বার ম্যানুয়াল ও পাওয়ার ফিডিং ব্যবস্থা আছে। ম্যানুয়াল আমরা সাধারণত এর ফিডিং ব্যবস্থা, যেটাকে আমরা যখন জবের প্লেনে সারফেসে আমরা গ্রাইন্ডিং করব, সেক্ষেত্রে আমাদের যে ফিডিং ব্যবস্থাটা সেটা ম্যানুয়ালভাবেও দেওয়া যায় এবং অটোমেটিকভাবেও দেওয়া যায়। 8 নাম্বার লিভারের সাহায্যে স্পিড ও ফিড পরিবর্তন করা যায়। এটার একটা লিভার আছে, যে লিভারের সাহায্যে আমরা স্পিড এবং ফিডকে পরিবর্তন করতে পারি। 9 নাম্বার মাইক্রোমিটার কলার জুতার লংগিটিউডিনাল ও ক্রস ফিট হ্যান্ডেল থাকে। মাইক্রোমিটার বলতে এখানে খুবই কম, মানে 1000 ভাগের 1 ভাগ 1 মিলিমিটারের যদি আমরা কাটিং ব্যবস্থা করতে যাই তাহলে সেটা একটা মাইক্রোমিটার বলা হয়। আর সেই মাইক্রোমিটার কলার যুক্ত একটা ফিডিং ব্যবস্থা থাকে, যার সাহায্যে আমরা এত সূক্ষ্ম কাটিং দিতে পারি বা ফিড দিতে পারি। 10 নাম্বার উৎপাদন কাজে ব্যবহৃত হয়। এই মিলিং মেশিনের আরেকটা সাধারণ বৈশিষ্ট্য হলো এটা দ্বারা আমরা যে কোনো প্লেন মানে সারফেস, ফ্ল্যাট সারফেসকে খুবই স্মুথভাবে গ্রাইন্ডিং করে আমরা এটার সারফেসকে প্লেন করতে পারি। 11 নাম্বার অটোমেটিক লুব্রিকেটিং সিস্টেম যুক্ত। আর এই কাজটা যখন আমাদের করা হয়, সারফেস ফিনিশিং যখন করতে যায়, সেক্ষেত্রে জবের মধ্যে অনেক হাই টেম্পারেচার হয়, সেই হাই টেম্পারেচারকে কমিয়ে আনার জন্য লুব্রিকেটিং সিস্টেম থাকে, যেটা অটোমেটিকভাবে সংযুক্ত থাকে। হরিজন্টাল স্পিন্ডল রিসিপ্রকেটিং টেবিল টাইপ সারফেস গ্রাইন্ডার মেশিন টুলসের বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি ছবি আমরা দেখতে পাচ্ছি, যেটা হলো হরিজন্টাল স্পিন্ডল রিসিপ্রকেটিং টেবিল। টেবিলটা রিসিপ্রকেটিং বলতে সামনে পিছনে বা যে কোনো অ্যাক্সিস বরাবর শুধু সেটা মোশন থাকে। এর কয়েকটি জিনিস আছে এখানে, যেমন এটা হলো কলাম, গ্রাইন্ডিং হুইল, হুইল হেড, ওয়ার্ক টেবিল, হ্যান্ডেল হুইল ফর ওয়ার্ক টেবিল এবং স্যাডেল হ্যান্ডেল হুইল ফর হুইল হেড। এইগুলো হলো এটা সাধারণ বৈশিষ্ট্য, আমরা পরবর্তীতে আরও বিস্তারিত দেখব। হরিজন্টাল স্পিন্ডল রিসিপ্রকেটিং টেবিল টাইপ সারফেস গ্রাইন্ডার মেশিন টুলসের বৈশিষ্ট্যগুলো আরও হলো: 1 নাম্বার আনুভূমিক হুইল স্পিন্ডল থাকে। 2 নাম্বার আয়তাকার টেবিল, টেবিলটা এটার একটা বৈশিষ্ট্য হলো আয়তাকার থাকবে। 3 নাম্বার গ্রাইন্ডিং হুইল ঘূর্ণনশীল, সাধারণত গ্রাইন্ডিং হুইলের সাহায্যে এটার কাজ করে, সেই হিসেবে বলা হচ্ছে এটার গ্রাইন্ডিং হুইলটা ঘুরবে, টেবিলটা মুভ করবে। 4 নাম্বার গ্রাইন্ডিং হুইল হেড ওঠানামা করানো যায়। 5 নাম্বার টেবিল লম্বালম্বি ও আড়াআড়িভাবে চলাচল হয়। 6 নাম্বার সূক্ষ্ম অটোমেটিক হুইল ইনফিড ব্যবস্থা আছে। এটার খুবই সূক্ষ্মভাবে আমরা হুইলের ইনফিড ব্যবস্থা যেটা অটোমেটিকভাবে দেওয়া যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই মেশিন টুলসের ব্যবহার করে আমরা কি কি সুবিধা পাবো সেই সুবিধাগুলো নিয়ে একটু আলোচনা করব। সুবিধাগুলোর মধ্যে 1 নম্বরে আছে মেশিন টুলস ধাতু বা পদার্থকে কাঙ্ক্ষিত আকার আকৃতি
প্রদান করতে ব্যবহৃত হয়। আমরা যদি এই মেশিন টুলসের সাহায্যে যদি আমরা কোনো ধাতু বা ধাতব বস্তুকে যদি নির্দিষ্ট আকার আকৃতি আনয়ন করতে না পারি, তাহলে আমাদের জবটা বা যে জবটা কাজ করব সেটা কমপ্লিট হবে না, বা সেই জবকে আমরা কমপ্লিট করার জন্য আমরা এই মেশিন টুলস ব্যবহার করে থাকি। আর এই মেশিন টুলস আমাদের এই জবকে অল্প সময়ে আমাদের জবটাকে নির্দিষ্ট আকার আকৃতি আনয়নের জন্য সাহায্য করে। 2 নাম্বার, মেশিন টুলস সূক্ষ্মতল মসৃণতা সহ সঠিক পরিমাপে যন্ত্রাংশ ও অন্যান্য পার্টস উৎপাদনে ব্যবহৃত হয়। মেশিন টুলসটা আমাদের সূক্ষ্মতল বিশিষ্ট অন্যান্য পার্টস উৎপাদনে ব্যবহৃত হয়। 3 নাম্বার, মেশিন টুলসের সাহায্য ব্যতিরেকে বিশ্বের বিপুল পরিমাণ, আমরা যে বর্তমান সভ্যতার কথা বলি সেখানে বা কৃষিক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমাদের এই মেশিন টুলসের অবদান অপরিসীম। যদি এই মেশিন টুলস না হতো বা না তৈরি হতো বা না করা যেত, তাহলে এত বিপুল পরিমাণ জনসংখ্যার জন্য আমাদের যে খাদ্য সামগ্রীর জন্য কৃষিক্ষেত্রে যে সমস্ত যন্ত্রপাতি তৈরি হয় এটা করা সম্ভব হতো না। 4 নাম্বার, ব্রিজ, কালভার্ট, বিল্ডিং ইত্যাদি তৈরিতে যে সমস্ত রড আমরা ব্যবহার করি সেগুলো মেশিন টুলসের সাহায্যে তৈরি করা হয়। 5 নাম্বার, টেক্সটাইল মিলস, প্রিন্টিং মিলস ইত্যাদি বিভিন্ন মিলসে বা ইন্ডাস্ট্রিতে যে সমস্ত যন্ত্রপাতি আমরা ব্যবহার করি সেগুলোর বিভিন্ন পার্টসও মেশিন টুলসের সাহায্যে তৈরি করা হয়। 6 নাম্বার, যে বৃহদাকার জেনারেটরে আমরা বিদ্যুৎ উৎপাদন করি সেই বিদ্যুৎ উৎপাদনের যে জেনারেটর এর বিভিন্ন পার্টসও মেশিন টুলসের সাহায্যে তৈরি করা। 7 নাম্বার, আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত আসবাবপত্র তৈরি করা হয় এগুলো মেশিন টুলসের সাহায্যে তৈরি করা। এক কথায় আমরা বলতে পারি বর্তমান সভ্যতা মেশিন টুলসেরই অবদান অনেক গুরুত্বপূর্ণ বা অবদান অনেক বেশি। এই মেশিন টুলসের সাহায্যেই বর্তমান সভ্যতা এত উন্নয়ন সম্ভব হয়েছে। আজকের ক্লাস হতে আমরা যা শিখতে পেরেছি তা হলো সেন্টার লেথ মেশিন টুলস, ড্রিলিং মেশিন টুলস, শেপিং মেশিন টুলস, মিলিং মেশিন টুলস এবং গ্রাইন্ডিং মেশিন টুলসের বৈশিষ্ট্যসমূহ। আর মেশিন টুলস ব্যবহারের সুবিধা, আমরা এই জিনিসগুলো আমরা ভালোভাবে আলোচনা করে বা যা শিখতে পারলাম তা আমরা পরবর্তীতে নিজেদের জীবনে কাজে লাগানোর জন্য চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসের উপর ভিত্তি করে আমরা ছোট্ট একটি বাড়ির কাজ দিব। সেটা হলো সেন্টার লেথ মেশিন টুলস, ড্রিলিং মেশিন টুলস, শেপিং মেশিন টুলস, মিলিং মেশিন টুলস এবং গ্রাইন্ডিং মেশিন টুলসের 5টি করে বৈশিষ্ট্য লিখে তোমরা এগুলো প্র্যাকটিস করবে বাসায় এবং বাড়ির কাজটি অবশ্যই করবে এবং ইনস্টিটিউট খোলার পরে এটা বিষয় শিক্ষককে তোমরা দেখাবে এবং তিনি এটা মূল্যায়ন করবে। আশা করি আজকের ক্লাসটি সবাই ভালোভাবে বুঝতে পেরেছ। আজ এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।